স্ট্যান্ডটা ঠিক করো, স্ট্যান্ডটা। রানার ছুটেছে খবরের বোঝা হাতে। রানার রানার কবি সুকান্তের সেই কবিতাই একবার মনে করিয়ে দিলেন আসানসোল পৌর নির্বাচনে তৃণমূল প্রার্থী। এখানে খবরের বোঝা নয়, ভোট চাইতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছালেন তিনি, তাও সাইকেলে করে একাই। ক্রমেই বেড়ে চলেছে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে ইতিমধ্যেই আসানসোল সহ রাজ্যের 4 পুরো ভোট পেছানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রচারের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। নির্বাচন বিধি মেনে ও সচেতনতার লক্ষ্যে সাইকেলে করে একাই ওয়ার্ডের বাড়ি বাড়ি প্রচার সারলেন আসানসোল পুর নিগমের 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তরুণ চক্রবর্তী। তোমার কোনো অসুবিধা থাকলে আমাকে ফোন করবে, আমি সবসময় তোমার পাশে আছি, ঠিক আছে? নমস্কার দাদা, আমি 27 নম্বর ওয়ার্ডে প্রার্থী তরুণ চক্রবর্তী। আমি এসেছি, ওই মাস্ক পরছেন কেন? মাস্ক পরতে হবে সবাইকে নিয়ে, হাতে স্যানিটাইজার লাগাতে হবে। আমাদের ভোট 12 ফেব্রুয়ারি। ওরা বলছেন যে 3 নম্বর বোতাম টিপে মমতা ব্যানার্জিকে জয় করো। তোমাদের যে কিছু সুবিধা অসুবিধা আমাকে ডাকবে, আমি সবসময় পাশে আছি। গ্রামের ছেলে, আমার ফোন নম্বর লিখে রাখো, ঠিক আছে? কিষান মমতা ব্যানার্জির হাত শক্ত করুন, সাবধানে থাকবেন। হ্যাঁ, কিছু অসুবিধা হলে আমাকে ডাকবেন, আমি সবসময় পাড়াতে আসি, সবসময় পাবেন আমাকে। বলি মমতা ব্যানার্জি প্রার্থী হয়ে এসছে আপনার কাছে, মুখে মাস্ক পরুন। না, পড়তে হবে, করোনার সময় হাতে স্যানিটাইজার লাগাতে হবে, ঠিক আছে? আমাদের 12 ফেব্রুয়ারি ভোট। 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে তরুণ চক্রবর্তীকে ভোট দিয়ে মমতা ব্যানার্জি হাত শক্ত করুন। যদি কিছু অসুবিধা হয় তুমি আমার ফোন নম্বরটা রাখে আমাকে ফোন করতে হবে, ঠিক আছে? আমি সব সময় আছি পাশে। হ্যাঁ, কেমন আছেন? সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার আবেদন জানানোর পাশাপাশি ভোটে জেতার পর এলাকার মানুষের সমস্যা সমাধানের কথা জানান তৃণমূল প্রার্থী। জোড়া ফুল চিহ্নে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে বিজয় করো, ঠিক আছে? আর আমার ফোন নম্বরটা লিখে রাখো, কোনো অসুবিধা হলে আমাকে ডাকবে, আমি সব সময় থাকবো, ঠিক আছে? আমাকে ভোট দিয়ে জিতিয়ে কি হারান গেল? শাড়ি কম্বল আসবে, দিবে দিবে, কেন দেবে না? সব পাবে। সাইকেলে প্রচার করছি, সবাইকে সঙ্গে করে নিয়ে গেলে করোনার সময় একটু অসুবিধা আছে, নিজে ওই জন্য একাই সাইকেলে করে প্রচার করছি। আচ্ছা, কি বার্তাটা দিচ্ছেন আপনি? বার্তা দিচ্ছি, করোনার সময় সবাইকে একটু সাবধানে থাকতে বলছি, মাস্ক পরতে বলছি, স্যানিটাইজার লাগাতে বলছি, দূরত্ব বিধি মানতে বলছি। আরও দল যে আছে সব গ্যাদারিং করে এই প্রচারটা করছে, তাদের কি মেসেজ দিতে চাইছেন? তাদেরকে চাইবো যে তারা করোনা যেমন না বাড়ে, নিজেরা যেমন সতর্কভাবে প্রচার করে। বিধবা পেনশন হয়নি, কেউ বলছে আমার বাড়ি হয়নি, কেউ বলছে আমার রেশন পাচ্ছি না। তো প্রথম কাজ কি থাকবে এখানে? প্রথম কাজ হচ্ছে আমি এসে ওদের ওই জয়ী হয়ে এসে ওদের যে সমস্যাগুলো আমি দেখলাম, আমি বললাম এসে বাড়িতে দেখা করে তোমাদের সমস্যার সমাধানগুলো আমি করব। আসানসোল থেকে ভিকি গোপের রিপোর্ট, টিভি নিউজ 10।